আমরা তো মেইনলি গাইনোকোলজিক্যাল ইউএসজি ইজ ডান লোয়ার অ্যাবডোমেন পেলভিসই দেখি আমরা, তাই তো? তো লোয়ার অ্যাবডোমেনে কি আছে? ইউট্রাস আছে। ইউট্রাসে এবার কি অ্যানোমালি আছে সেগুলো বোঝা যাবে। ইউট্রাসের লাইনিং এ কোনো সমস্যা আছে কিনা এগুলো বোঝা যাবে। কি তাহলে বাইরে থেকে ভেতর অবধি বল বা ভেতর থেকে বাইরে অবধি বল কি সমস্যা থাকতে পারে? হ্যাঁ, বাইকনওয়েট, সেপ্টেড, ঠিক আছে, ওগুলো একটা you'll get just a idea, but that you have to confirm by 3D USG. 3D USG will confirm it, or HSG along with it. These two things will confirm. Best is 3D USG. Okay. In many cases, HSG is also a 2D phenomenon. Okay, we are seeing it real time 2D black and white image. But in 3-dimensional thing, we will be able to distinguish between a septate or a biconvoyant. All these things you will find through 3D USG. So that is one thing. Another, যেটা আজকে দেখলি তুই এতে, হ্যাঁ, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া বা সেটার জন্য AUBE আন্ডারে পড়ে যাবে সেটা। এনি কাইন্ড অফ এন্ডোমেট্রিয়াল প্যাথোলজি লাইক হাইপারপ্লেসিয়া মেবি অলসো ডিউ টু পলিপ, ঠিক আছে। আর কি হতে পারে? এন্ডোমেট্রাইটিস দেখতে পারি, ঠিক আছে। এন্ডোমেট্রিয়াল কালেকশন অনেক সময় থাকতে পারে, তার জন্য এন্ডোমেট্রাইটিস জন্য এন্ডোমেট্রিয়াল কালেকশন থাকতে পারে। এভরিথিং ইজ ভিজুয়ালাইজড ইন ইউএসজি, ঠিক আছে। এবার ইউএসজির বেসিক ফান্ডাটাই কি, মানে সেটাই তোকে অনেক সময় কোয়েশ্চেন করে কাট করে দেবে। বেসিক ফান্ডা, প্রিন্সিপাল অফ ইউএসজি, প্রিন্সিপাল অফ ইউএসজি, প্রিন্সিপাল ইউএসজি ইজ দ্য মেশিন। মেশিন ইউ হ্যাভ টু কি করতে হয় বল, বেসিক ফান্ডাটা বল। Why the you can see a image? Why we put something over the abdomen, right? সেটাকে কি বলে? কি বলে যেটাকে আমরা put over the abdomen, that device? Probe, হ্যাঁ, আরেকটা নাম, প্রপার নেম ট্রান্সডিউসার। ট্রান্সডিউসার। সো ট্রান্সডিউসার থেকে নামটা তোর আলট্রাসোনোগ্রাফি, সোনো ব্যাপারটা কি? হ্যাঁ, কি এগুলো এক্সরে এনেছেন মনে হচ্ছে তো। হ্যাঁ, আর ছোট ছোট ছিল না, এই কটাই আছে। আর একটা ফ্লিপ ফাইল মতন ছিল, একটা ছোট ছোট ইমেজেস ছিল, যা আছে বার করে, বাস এই কটাই। আরেকটা আপনার ফাইলে ছিল যেটা পরীক্ষায় ধরা হয়েছিল। হ্যাঁ, ওইগুলোই তো মেন। আচ্ছা, তো এইটা ইটস নট দ্যাট রিসেন্ট। হ্যাঁ হ্যাঁ, খুব রিসেন্ট না, আবার খুব পুরনো না, 1950। হ্যাঁ, খুব পুরনো, আফটার ইন্ডিপেন্ডেন্স বলতে পারিস। তো আমাদের যারা সিনিয়র ফ্যাকাল্টি আছেন বা যারা অনেক সিনিয়র, তখন ইউএসজি বলে কিছু ছিলই না। এটা ডিসকভারি আছে 1950, বুঝতে পারছিস তো। আয়ন ডোনাল্ডের একটা একটা অসাধারণ বই আছে, হ্যাঁ, সেটা গাইনির একটা বই আছে, সেটা পোস্ট গ্রাজুয়েশনে পড়া হয়। তো হি ইজ অলসো কল্ড, হি ইজ দ্য ওয়ান হু ডিসকভার্ড আয়ন ডোনাল্ড। হি ইজ অলসো কল্ড দ্য ফাদার অফ আল্ট্রাসোনোগ্রাফি। যখন প্রথম একটা ফটোগ্রাফিক প্লেট ইউল বি গিভেন, ইউ হ্যাভ টু কমেন্ট কি ওটা ট্রান্স অ্যাবডোমিনাল না ট্রান্সভাজাইনাল। ট্রান্স অ্যাবডোমিনালে যে ব্যাপারগুলো থাকে তার উল্টোই হয়ে যায় পুরো ট্রান্সভাজাইনালে, ঠিক আছে। আর ফ্রিকোয়েন্সিও ভ্যারি করে। এইবার তোদের বেসিক প্রিন্সিপালটা বলছি, ওটা কি হয়, আলট্রাসোনিক ওয়েভস ট্রান্সডিউসার থেকে আর সেন্ট ইনসাইড দ্য বডি ক্যাভিটি। এবার বডি ক্যাভিটি বুঝতে পারে যে কোনটার কতটা ডেনসিটি আছে, সেই মতন সে রিফ্লেক্ট ব্যাক করে। যেটা রিফ্লেক্ট ব্যাক করা হয় থ্রু পিজো ইলেকট্রিক ক্রিস্টালস, ওইটা তো ছোটবেলায় পড়েছিলিস, প্রেশার সেন্সিটিভ ক্রিস্টালস, ঠিক আছে। তো সেইটা এবার মিডিয়াম ইজ দেয়ার। মিডিয়ামটা কি করা হয়, দ্যাট জেল ইজ গিভেন। জেল যদি না দিই, ও ওই মিডিয়াম থেকে সেটাকে ট্রান্সফার করতেই পারে না ইন দ্য বডি ক্যাভিটি, ঠিক আছে। আমরা আজকে ইউএসজি নিয়ে ডিসকাস করছি। ইউএসজি প্রথমে গাইনি ইউএসজি, তারপর অবজের যা যা পার্ট আছে। তোদের মেইনলি যেটা বলছিলাম, ইউএসজি দুটো জায়গায় তোদের আসবে, একটা অস্কিতে, হ্যাঁ, আর একটা ইনস্ট্রুমেন্ট টেবিলে। তার বাইরে খুব একটা না, তার বাইরে নিট পিজি আর নেক্সট। কেন কেন কি সেটার সেকেন্ড কোয়েশ্চেন, মানে ইমেজই ছিল প্রথম দিনের এক্সামে। প্রথম দিনের এক্সামে একটা ইমেজ ছিল, স্নোস্টর্ম অ্যাপিয়ারেন্স, ইউএসজি টিপিক্যাল। ফার্স্ট কোয়েশ্চেন ওয়াজ হোয়াট ইজ দিস, হোয়াট ইজ ডায়াগনোসিস। তিনি লিখেছেন ফাইব্রয়েড।
অ্যান্ড ইনভেস্টিগেশন সেইখানে ইউএসজি লিখেছে, বাই ফ্লুককে 1 মার্কস পেয়েছে ও আউট অফ 30। আমরা খুবই হতাশ তাই জন্য। আচ্ছা, তো ইউএসজি এর থিওরি বলতে গেলে যেটা বলছিলাম, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ ইউএসজি? এনিবডি বল, ইউএসজি এর প্রিন্সিপাল কি? কেন আমরা এরকম দেখতে পারি একটা ইমেজিং কি করে সম্ভব? হাউ ইজ ইট পসিবল? তোদের 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 দুজন ছাড়া এনি আইডিয়া? হ্যাঁ, সাউন্ড ওয়েভ কি? হ্যাঁ, তো সেটা কি কি একটা ইউএসজি একটা ডিভাইস থাকে, তো তার সাথে আমরা একটা জিনিস, what is that thing? What is that thing called? There is a transducer, a probe. We need 3-4 kinds of probes during a transabdominal or a transvaginal. Mainly these two we do. Others are also there. HDI probe is there and 3D USG is there. Other modes are also there. But whenever you will be given a plate, you have to say what is it? It's a transabdominal or a transvaginal. You have to mention that. Okay. So in any kind of USG, we have a probe. Probe এবার বিভিন্ন বিভিন্ন পার্টস দেখার জন্য বিভিন্ন প্রোব আছে। There are different probes for seeing different parts of the body. Okay. Transabdominal, most likely the linear probe and the curvilinear probe is given. ঠিক আছে, ইউএসজি মেশিনে তোদের নিয়ে যাব, আমি দেখাবো একবার। হ্যাঁ, তো curvilinear probe and the linear probe is given. For transvaginal sonography, there is a longitudinal probe, okay, which is inserted inside the vagina, like 1 to 2 centimeters inside the vagina. Okay, these different transducers have got different frequencies. Okay, the most common one is the used for abdominal ultrasound, that ranges from around 2 to 3.5. 2 to 3.5, okay, and vaginal type the frequency is more, তাই জন্য resolution is better. Okay, 5 to 7.5. Higher the frequency, resolution higher, more will the, but lower will be the depth of the tissue penetration. That is why vagina you can't penetrate much, because it's a vagina, it's a sensitive thing, it's a soft tissue, so you can't give much pressure in the vagina. But in the abdominal one, that is why we prefer all the OBS examinations and all the OBS examinations by transabdominal only, because the fetus is there. Okay, but in early pregnancy, if we are suspecting like ectopic pregnancy or it's a missed abortion, then the transvaginal probe is superior to the transabdominal probe. Okay, so what do we see in a transabdominal ultrasound? First is adnexal pelvic mass. What is adnexa? Between uterus and the ovary. ঠিক আছে, ইউট্রাস আর ওভারির মাঝের জায়গাটাকে we call the adnexa. ঠিক আছে, so adnexal assessment of the adnexal pelvic mass, what can it be? What are the differential diagnosis of adnexal pelvic mass? Very good. তাহলে তুই বলতে চাইছিস broad ligament area, that is the adnexa, right? Yes, between uterus, fallopian tube, ovary, that space is called the adnexa. Adnexal mass may be any tubercular mass also, ectopic pregnancy also, right? Anything it can be. So assessment of adnexal pelvis mass, how will we do? By the abdominal one. Okay, or any kind of tube ovarian mass may be due to TB, tube ovarian, it involves the tube also and the ovaries also. So এতটাই টিউব আর ওভারি পুরো ইনভলভ হওয়া মানে ওটা অ্যাডনেক্সার মধ্যেই ইউ উইল বি এবল টু সি। ওকে, পলিসিস্টিক ওভারি diagnosis হচ্ছে পলিসিস্টিক ওভারি, রটারডামস ক্রাইটেরিয়া is there, you have to learn the Rotterdam's criteria. How many cysts are there? More than 10. Okay, largest cyst measuring কত, ঠিক আছে, everything is there, in hirsutism is there or not, acanthosis is there or not, many criteria are there. Rotterdam's criteria you have to see, and under that USG is one diagnostic criteria in Rotterdam's criteria. Okay, and postmenopausal bleeding. Postmenopausal bleeding, what will you be able to elicit? ना, USG में what will you find? क्या मिलेगा? की पाबी?
পোস্টমেনোপজাল ব্লিডিং মোস্ট কমন কজ কেন হয়? পোস্টমেনোপজ, মেনোপজ হয়ে গেছে। হোয়াট ইজ মেনোপজ? Cessation of menses for 1 year. 1 year. Postmenopausal bleeding মানে 1 year she has been amenorrheic. Okay. After that, once she has started bleeding, that will fall under postmenopausal bleeding. So most likely causes carcinoma হতে পারে, most common carcinoma তো পরে হয়, মানে less common. Polyp হতে পারে, very good. Fibroid no, fibroid is no. Bleeding কেন হবে adenomyosis এ? Postmenopausal bleeding very common, very basic. Where does the bleeding come from? Where does the bleeding come from? By the shedding of the endometrium only. Endometrial hyperplasia, thickened endometrium, right? Thickened endometrium has got different cutoffs. আজকে যেটা বললাম তোকে ক্লিনিক্সে, in different age groups it has got different cutoff. If I do the ultrasound of Annusha, suppose she is having endometrial thickness around 12, then it is thickened endometrium. If she is having 8, it's not a thickened endometrium, it's a normal endometrium. But had Annusha been 45 years or more than 45 years, if she had the same endometrial thickness, that is thickened. In different age groups, the cutoff changes. ঠিক আছে? 4 to 6 is in postmenopausal age group. 4 to 6 mm endometrial thickness. Okay. So you can investigate postmenopausal bleeding, the cause of postmenopausal bleeding. সেটা বললি পলিপ হতে পারে, ঠিক আছে? সার্ভাইকাল কোনো কজ হতে পারে, সার্ভাইকাল কোনো গ্রোথ, সার্ভাইকাল এক্ট্রোপিয়ান। তুই যেটা বললি, কি বললি? কার্সিনোমা থেকেও হতে পারে, ঠিক আছে? So you will measure the endometrial thickness. Investigation of menorrhagia due to age. এবার তোমার বলো কজেস গুলো। adenomyosis, fibroid, ঠিক আছে? পাম কয়েনি, মেইনলি পাম কয়েন হয়ে গেল। আচ্ছা, this is also very important. What is this called? Measuring the number of follicles. A term is there, IVF. IVF, what do? We do the ovum pickup. ওভাম পিক আপ করা হয়, বাইরে থেকে আলাদা স্পার্ম নেওয়া হয়, স্পার্মটাকে ফার্টিলাইজ আলাদা করে করা হয়, রাইট? একটা আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টে উই ফার্টিলাইজ দ্য ওভাম অ্যান্ড দ্য স্পার্মটা ওয়াশ করে আমরা সেমিনাল ফ্লুইড কালেক্ট করি ফ্রম দ্য ফাদার, ফ্রম দ্য মাদার উই ডু দ্য ওভাম পিক আপ. When will we do the ovum pick up? That depends on the USG. During her ovulation, we will look for the follicular size, how much the size is increased. It is a dominant follicle or not, right? If it had been a dominant follicle, we pick up the ovum. তার জন্য আল্ট্রাসাউন্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে? Egg recovery for I guess same thing. Evaluation of pelvic pain may be due to ball PID, pelvic inflammatory disease or endometriosis. Pelvic inflammatory disease, what will we get in the USG? Fluid in the POD, pouch of Douglas. Fluid will be found in the pouch of Douglas. Pouch of Douglas will be, in USG, you have to use the term echoic, right? Hyperechoic or hypoechoic. Hyperechoic মানে কি সাদা না কালো? Hypo মানে কালো, hyper মানে সাদা. Hyper means white, hypo means black. Black means it's a fluid filled, cystic. Black means there is cystic, জল আছে, জল বা কোনো সেরাস ফ্লুইড আছে বা ইউরিন। দেখবি ব্লাডার যখন দেখতে পারবি, ফুল ব্লাডার, ইটস ব্ল্যাক। তোদেরকে আমরা দেখাবো, তো ওরকম করে মাথায় রাখবি যে হাইপোইকোইক মানে ব্ল্যাক, hyperechoic means white. Hyper in a USG means white, hypo means black. Okay, so pelvic pain, POD তে just কি আছে? Fluid in the POD. Or endometriosis এর জন্য there is adhesion. Adhesion you will be able to elicit in a USG, ঠিক আছে? Gut will be adhered,
ovary এরকম adhere to the uterus, you will be able to elicit in the USG. USG is a real time thing, you are doing it live করছিস, তাই তো? It's a real time thing, সেটাতে তোরা বুঝতে পারবি। USG, first you are not able to find the thread, missing thread of IUD, ঠিক আছে? তখন কি করবে? USG করে নেবে। এবার এক্সরে তে যেটা বোঝা যায় না, এক্সরে তে তোর একটা কি, এটাও 2 ডাইমেনশনাল, এক্সরে তে তোরা কি দেখতে পাচ্ছিস? তোরা আলাদা করে ইউট্রাস দেখতে পাচ্ছিস না, you are not able to see the uterus. When she'll first primarily come to you, earlier we used to do, when USG was not in so much use, we used to do x-ray করে আসো, ঠিক অলরেডি সেটা আছে কিনা, that is expelled out or not, just একটা ঝটাঝট একটা পাওয়া যাবে, হ্যাঁ ঠিক আছে abdominal ক্যাভিটির মধ্যে আছে, but exact location USG, it is inside the endometrial cavity or it is perforated and come to the abdominal cavity or not, ঠিক আছে? abdominal cavity হলে কি করতে হবে? ল্যাপ্রোস্কোপি করে বার করতে পারিস, এখন ল্যাপ্রোস্কোপি করে। আর যদি if it's intrauterine, হিস্ট্রোস্কোপিক্যালি ভিজুয়ালাইজ করেই যাচ্ছি, ঠিক আছে? এখন সবকিছু তোমাদের আনসারই হবে স্কোপি এখন নতুন অ্যাডভেন্ট, ঠিক আছে? ল্যাপ্রোস্কোপি এন্ড হিস্ট্রোস্কোপি ইজ ইনসাইড দ্য ইউট্রাইন ক্যাভিটি, ভ্যাজাইনা, সার্ভাইকাল ক্যানাল, ইউট্রাইন ক্যাভিটি হয়ে গেল। ওকে, সো মেনি কেসেস ট্রিটমেন্টও হতে পারে ইউএসজি গাইডেড অ্যাসপিরেশন, ঠিক আছে? ইউএসজি গাইডেড অনেক সময় এ হয়, এফএনএসি হয়, তোরা তো জানিসই এফএনএসিও হয় ইউএসজি গাইডেড, ঠিক আছে? এন্ড মেথোট্রেক্সেট ইনজেকশন ইজ অলসো গিভেন ইউএসজি গাইডেড, so USG will guide you where exactly you have to do that procedure, okay? SIS করা হয়, স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি, ওটাও করা হয়। কি করা হয়? স্যালাইনটা দেখা দিয়ে কি দেখা হয় যে কোনো অ্যানোমালি আছে কিনা, যেটা তুই বলছিলি কনজেনিটাল কোনো ম্যালফরমেশন আছে কিনা, সেপ্টেট, বাইকর্নুয়েট, এনিথিং ইজ দেয়ার অর নট, SIS এ একটা ভিজুয়ালাইজ করা যায়। SIS এ কি করা হয়? স্যালাইন ইনফিউজ করা হয় ইনসাইড দ্য এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি, দিয়ে তার একটা USG করা হয়। স্যালাইনটা ভেতরে থাকা অবস্থাতে করা হয় না, স্যালাইন নরমাল স্যালাইন, সেটা তুই ভালো করে ডিলিনিয়েট করতে পারছিস যে কিরকম কোথায় কোথায় যাচ্ছে, ক্যাভিটিটা কেমন আছে, হাউ ইজ দ্য ক্যাভিটি। যদি ধর একটা পলিপ থাকলো, সেরকম তুই ওটা পলিপটা আলাদা করে এরকম করে ভিজুয়ালাইজ করা যাবে, ডাইয়ের মতনই কাজ করে। বাট ডাই ইজ, সেটা তোর এ হবে না, অ্যানাফিল্যাক্সিস হতে পারে ডাই দিয়ে, পেইনফুল, বাট স্যালাইন SIS ইজ ভেরি ইউজ। টিউবাল পেটেন্সি স্টাডিজও এরকম করে ডাই দিয়ে করা যেতে পারে, ঠিক আছে? প্রাইমারি অ্যানোমালিয়া ইভ্যালুয়েশন। সো এইগুলো থাকে ইউএসজি, ঠিক আছে? ট্রান্সডিউসার প্রোব থাকে, ট্রান্সডিউসার পালস কন্ট্রোল, একটা সিপিইউ থাকে, সিপিইউ সবসময় একটা ব্যাকআপ থাকে, ঠিক আছে? একটা ডিসপ্লে থাকে, কিবোর্ড এইসব থাকে, আর স্টোরিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ইউএসজি, ঠিক আছে? কোন সেই 1 বছর আগেকার ফলো আপে পেশেন্ট এসছে, হ্যাঁ আমার একটা ইউএসজি হয়েছিল, ওটা বার করে দিন, এটা রেকর্ড মেনটেন হয় তাতে, হ্যাঁ। আর প্রিন্টার তো লাগবেই, ঠিক আছে? সো এইগুলো হলে তাহলে যেটা বলছিলাম তোদের, কার্ভড, মোস্ট কমনলি কার্ভড ইজ ইউজড, হ্যাঁ এটা হলো কার্ভিলিনিয়ার এটা, ঠিক আছে? আর এটা হলো লিনিয়ার কখন আমরা বুঝতে পারি? একদম সাবকিউটেনিয়াস প্লেনে, জাস্ট স্কিনের নিচে তার একটা সোয়েলিং আছে, হ্যাঁ, স্কার এন্ডোমেট্রিওসিস, ভেরি মানে রেয়ার, বাট কাদের হয় স্কার এন্ডোমেট্রিওসিস? ধর প্রিভিয়াস স্কারে ওখানে একটা এন্ডোমেট্রিওটিক স্পট, প্রিভিয়াস সিজারিয়ান স্কারে বা প্রিভিয়াস সার্জারির জায়গায় এন্ডোমেট্রিওটিক স্পট আছে, সেটা আমি জাস্ট, বা একটা লাইপোমা আছে জাস্ট স্কিনের নিচে, স্কিন কে নিচে হি হ্যাঁ, সো উইথ আ লিনিয়ার প্রোব একদম সোজা যাবে রে গুলো, দেখ সোজা যাচ্ছে, ঠিক আছে? জাস্ট লোকাল কি আছে সেটা দেখার জন্য কার্ভটা মোস্ট কমনলি ইজ ইউজড। দিস আর অল দ্য থিংস, ঠিক আছে? এরকম করে করে সব নাম ঠাম সব নথিভুক্ত এরকম করে করা হয়, ABCD, এই ধর আয়ুষ AYUS এরকম করে করে করা হবে, ঠিক আছে? দিয়ে তারপর ডেপথটা এখানে বোঝা যাবে, তুই ডেপথ যদি বুঝতে পারছিস না ডেপথটা বাড়িয়ে দিবি, ঠিক আছে? ফ্রিজ করতে হয়, ফ্রিজ করে কি হবে? এই যে ফ্রিজ অপশনটা দেখছিস, ফ্রিজ মানে হলো কোন একটা ছবি তুই তুলছিস, ইউ উইল ফ্রিজ ইট, মানে পজ করে দেওয়া, ওটা ফ্রিজ করে বলা যায়, ঠিক আছে? আর এগুলো ডিফারেন্ট মোড আছে, M মোড, B মোড, ঠিক আছে? USG B মোড, যেটা USG you do in the eyeball, that is B মোড, ঠিক আছে? এগুলো ডিফারেন্ট মোড চেঞ্জ করা যায়, ঠিক আছে? জুম করা যায় দেখার জন্য কি আছে কি না আছে।
আচ্ছা, প্রোবটা কিরকম করে প্লেস করেছে দেখতে পাচ্ছিস? এইরকম করে, এরকম ধর, এটা কার্ভিলিনিয়ার প্রোব, ঠিক আছে? এইটা ধর আম্বিলিকাস, ঠিক আছে? আম্বিলিকাসের এরকম করে আমি যখন প্লেস করছি, এটা কিরকম করে প্লেস করে? এরকম করে, এরকম করে প্লেস করা, তাই তো? ধর এটা আমি ধর এটা আম্বিলিকাস ধরে নিচ্ছি, আম্বিলিকাসের নিচে আমি এরকম করেই প্যারালালি প্লেস করছি। তার মানে কি এটাতে আমি বুঝতে পারবো লংগিটিউডিনাল ভিউ, ট্রান্সভার্স ভিউ। আমি ডিফারেন্ট দেখাবো তোদের ইমেজ, ঠিক আছে? আচ্ছা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ব্লাডার শুড বি ফুল। হিস্ট্রি যখন নিতে পারিস, নিতে গেলে পেচ্ছাপ করে এসছে মা, উল্টোটা, ঠিক আছে? হ্যাঁ, পেচ্ছাপ পাচ্ছে, ধরে রাখো, জল খেতে রাখো। কেন? ফুল ব্লাডার উইল পুশ দ্য বাওয়েল অ্যাওয়ে ফ্রম দ্য ফিল্ড, একটা অ্যাকোস্টিক উইন্ডো তৈরি করে দেয়। এভরিথিং अगेंस्ट আ উইন্ডো ইজ, তুমি এটা বুঝতে পারবে তাহলে একটা জিনিস, একটা ব্লাডার যদি একটা উইন্ডো আলাদা তৈরি করে দেয়, ইউ উইল বি এবল টু ডিলিনেট দ্য uterus and the shape and size, everything of the uterus. Until and unless the bladder is full, তুই কিছু দেখতেই পাবি না। দ্যাট ইজ দ্য বিউটি। তুই যতক্ষণ হাত লাগাবি তুই ইউট্রাসে দেখতেই পারবি না, তখনই তুই বলবি না হয়নি এখনো। তাই জন্যই বলে যে হয়নি এখনো, not able to visualize. The moment the bladder fills up, it creates a acoustic window and you will be able to see the prostrate হলে, মানে মেলদের প্রস্টেটও সেরকমই হবে, কিউবিতেও তাই, কিউবিপিতেও তাই হয়, সেম থিং, ঠিক আছে? কনসেন্ট লাগবে, সবাইকে এরকম ধরে এনে হ্যাঁ তোমার এ করবো হবে না, ফিমেল অ্যাটেন্ডেন্ট লাগবে, প্রাইভেসি লাগবে, গাইনি হিস্ট্রি একটা নিয়ে নিতে হবে। দিস আর অল দ্য রেডিওলজিস্ট কি করবে, তাই তো? রেডিওলজিস্ট একটা গাইনি হিস্ট্রি নিয়ে নেবে, যাকে তাকে তেরকম করে শুয়ে করতে হবে না, একটা হিস্ট্রি নিতেই হবে, তুমি রেডিওলজিস্ট হও বা যাই হও না কেন, ঠিক আছে? আচ্ছা, ট্রান্সভাজাইনালে মোটামুটি খুব একটা তোদের নেই, রোল সেরকম নেই। ব্লাডার ফুল এটাতে নট নিডেড, কেন কি তুমি থ্রু দ্য ভাজাইনাই তো তুমি পুরো ফিলটা দেখতে পাচ্ছ, ব্লাডার আলাদা করে করতে হবে না। হ্যাঁ, তো সেটা মোটামুটি এই ডিফারেন্ট ভাজাইনাল প্রোব মুভমেন্টস আছে, ঠিক আছে? দিস ইজ ভেরি অ্যাডভান্স, এটা পোস্ট গ্রাজুয়েশন লেভেলে পড়বি। কিন্তু ড্রব্যাকস হলো, যার পেনিট্রেশন হয়নি তার হাইমেন আছে, হবে না। এলডারলি পোস্টমেনোপজাল মানে অ্যাট্রোফিক ভাজাইনা, ঠিক আছে? ইস্ট্রোজেন নেই, ভাজাইনা পুরো অ্যাট্রোফিক হতে পারে। যেইখানে দা ভাজাইনা ইজ ন্যারো, তুমি প্রোব কোনোভাবে ইনসার্ট করতে পারবে না। দোজ আর অল ড্রব্যাকস। ইউ কান্ট ডু টিভিএস, তুমি লিখতেই পারো না অ্যাজ এ ক্লিনিশিয়ান। যদি একটা বাচ্চা আসে তুই লিখতেই পারবি না টিভিএস, লেখাটাই অপরাধ, ঠিক আছে? বা কেউ সাইকোসেক্সুয়াল মানে সে কমফোর্টেবলই না ভাজাইনালি করতে, তার ক্ষেত্রে করা যাবে না। দিস ইজ ট্রান্সভাজাইনাল ইমেজ। তো মোটামুটি আমরা এইগুলো মেনলি দেখি, একদম এগুলো বেসিক। তোদের যা একটা আনসার বলেছি আমি বেসিক একটা তৈরি করে এনেছি। ব্লাডার প্রথমে আইডেন্টিফাই করা, ঠিক আছে? কোনো এবার ইমেজ আছে কিনা দেখছি। আইডেন্টিফাই ব্লাডার, ঠিক আছে? ব্লাডার কিরকম হবে? So first you will be able to, you have to identify the bladder first. First the bladder will fill up and then you have to measure the size of the uterus. Measure করতে হবে, ওই প্রোবটা দিয়ে you will be able to measure, ঠিক আছে? একটা পয়েন্ট এরকম করে সিলেক্ট করতে হবে, এবার ওটাকে ড্র্যাগ করে নিয়ে আরেকটা পয়েন্টে দিতে হবে, তোমাকে লেন্থ, ব্রেডথ এন্ড উইডথ মাপতে হবে। সেই করেই the size you will be able to discover the volume, length, breadth and width, okay? ভলিউমটা দেখতে হবে, ঠিক আছে? এটা দিস ইজ দ্য নরমাল, ঠিক আছে? 654 এরকম করে মাথায় রাখবি। ইউট্রাসের নরমাল সাইজ হলো 654, 6 × 5 × 4 এরকম করে মাথায় রাখবি। অ্যান্ট্রিভার্টেড আর রেট্রোভার্টেড সেটা বোঝা যাবে, ফ্লেকশন কি আছে, তার পজিশন কি আছে। রেট্রোভার্টেডে কি কি প্রবলেমস হতে পারে? ব্যাক পেন মোস্ট কমন কজ একটা হয়, মোস্ট কমন সিমটম হয় ব্যাক পেন একটা, ঠিক আছে? আর তার একটা কি অ্যাজ এ কমপ্লিকেশন, suppose I am having a retroverted uterus, okay? So what is the, suppose I am having a abortion, suppose. Now when you will dilate the cervix, what problems you will be able to face in a retroverted uterus? জানিস, কোন আইডিয়া আছে বল? Suppose a person is having a retroverted uterus, ঠিক আছে? You will be doing a D&E in that patient because she is having an incomplete abortion,
what challenges she might face. Perforation why এই বল বুঝবুঝ করছে এই পারফোরেশন কেন হবে রেট্রোভার্টেড ইউট্রাসে? আমরা কি করে সেটা চেক করি? sound uterine sound, what do we check? The length. আর এই ক্ষেত্রে কি হচ্ছে? position, flexion, it is antiverted or retroverted, anti-flexed or retroflexed, that you have to see, no? Otherwise what do we do? DNE তে আমরা কি করি? একটা এরকম করে ডাইলেটর ঢুকিয়ে ডাইলেট করে তারপর কি করি? ওভাম দিয়ে we catch hold of the product. ক্যাচ হোল্ড করতে গেলে এবার ধর ইউট্রাসটা এরকম আছে, ঠিক আছে, দিস অ্যান্টিভার্টেড, তুই এখন নিচ থেকে ঢুকলি, ইউল ক্যাচ হোল্ড অফ দ্য প্রোডাক্ট এন্ড ইউল ব্রিং দ্য প্রোডাক্ট আউট, ওকে, অর ইউল ডু এ সাকশন ইভ্যাকুয়েশন, কার্মান্স ক্যানুলা ঢুকিয়ে দিলি, সাকশন ইভ্যাকুয়েশন হচ্ছে, ঠিক আছে, বা কিউরেট করছিস। ইফ ইট হ্যাড বিন লাইক দিস, মানে ধর এইরকম তোরা এখান থেকে ঢুকছিস, ক্যাচ হোল্ড অফ দ্য করতে গিয়ে একটা ডাইলেট ঢুকালি, পারফোরেট করে গেল, বুঝতে পারছিস তো? উল্টো মানে ইউ ওন্ট বি এবল টু elicit the angle, এটা অ্যাঙ্গেলটা বুঝতে পারবি না, দিয়ে এটা পারফোরেশন এর হাই চান্সেস ডিউরিং এনি প্রসিজার লাইক ডিএনসি অর সাকশন ইভ্যাকুয়েশন, ঠিক আছে। মায়োমেট্রিয়াম রিলেটেড কি হতে পারে ডিসঅর্ডার? মায়োমেট্রিয়াল প্রলিফারেশন, বল, একটু আগে বলছিলিস তো, মার্ক, হ্যাঁ, মায়োমেট্রিয়াল প্রলিফারেশন, অ্যাডেনোমাইসিস মানেই হলো তিনটে লেয়ার তো রে বাবা, এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম এন্ড আবার এক্সোমেট্রিয়াম বলে দিস না কেউ, সেরোসা, তোদের ভরসা নেই, তোরা অনেক কিছু লিখেছিস, প্রোল্যাপসের ক্লাসিফিকেশনে যদি সাবমিউকাস লিখতে পারিস তোরা, কিছু বলার নেই। আচ্ছা, তো মায়োমেট্রিয়াম, adenomyosis এ মেন dysfunction is in the myometrium only, myometrial proliferation, and as a result adenomyotic uterus looks like a football globular thing, okay? তাহলে এক একটা লেয়ার আমরা বুঝতে পারছি। ইনিশিয়ালি কি দেখবো? ব্লাডারটা আছে কিনা, ব্লাডারটা দেখে নিলাম, ঠিক আছে, ব্লাডারে কোনো স্টোন আছে কিনা, ব্লাডারের এই যে সিস্টাইটিস আমরা বলি, লিখি দেখবি সিস্টাইটিস, তার মানে ব্লাডারের ওয়ালের থিকনেসটা ইউ হ্যাভ টু মেজার, ঠিক আছে, ইউটার সাইজ, পজিশন, ওকে, মায়োমেট্রিয়াম, সার্ভিক্স ইউ ক্যান সি, একটা ইউট্রাসের যখন একটা লংগিটিউডিনাল সেকশন দেখছিস, ইউ উইল বি এবল টু সি দ্য সার্ভিক্স অলসো, সো সার্ভিক্সে গ্রোথ বা ফাইব্রয়েড থাকলেও ইউ উইল বি এবল টু ফাইন্ড। এন্ডোমেট্রিয়াল লাইনিং যেটা বললাম, এন্ডোমেট্রিয়াল থিকনেস কতটা আছে, ট্রাইল্যামিনার এন্ডোমেট্রিয়াম হয় আইডিয়ালি, 3 লেয়ার্স আর দেয়ার, ইউ হ্যাভ টু মেজার দ্য থিকনেস। একটা লেয়ার থেকে এরকম করে আবার সেই পয়েন্ট দিলি, আবার এরকম করে মেজার করলি, অটোমেটিক মেশিনে নিয়ে নেয়, ঠিক আছে, 4 mm 6 mm এরকম করে নিয়ে নেয়, ঠিক আছে। ওভারিজ গুলো দেখলি, ওভারিজ আর হেলদি অর নট, ওভারিতে কোনো প্যাথোলজি, ইফ দেয়ার ইজ এনি প্যাথোলজি ইন দ্য ওভারিজ অর নট, ঠিক আছে, যেটা বললাম প্রথমেই, অ্যাডনেক্সাল মাস, তোরা তখন আসিসনি, কালার ডপলার and fluid in the POD, ঠিক আছে, যেটা বললাম একটু আগে, লংগিটিউডিনাল and ট্রান্সভার্স, এই দুটো মনে রাখবি শুধু, বাকি না, বলে না, লংগিটিউডিনাল and ট্রান্সভার্স, ঠিক আছে। and যেটা বললাম এই ফ্রিকোয়েন্সি গুলো মনে রাখবি, ট্রান্সভাজাইনালের 5 to 7.5, ট্রান্স অ্যাবডোমিনাল 2 to 5, ঠিক আছে। এইগুলো তোমাকে লিখতে হবে, এগুলো তোমাকে ইউ হ্যাভ টু রিপোর্ট, দিস আর ভেরি ইম্পর্টেন্ট। ইউট্রাস সার্ভিস যখন লিখছিস, অ্যান্টিবায়োটিক না রেট্রোবায়োটিক, হ্যাভ টু মেনশন ইন দ্য ইউএসজি, এগুলো না লিখলে ক্ষমা নেই, এগুলো লিখতেই হবে। দেখবি সব রিপোর্টেড যারা সব সোনোলজিস্ট বা রেডিওলজিস্ট, তাদের একটা লিখিতই থাকে, একটা প্যাটার্ন থাকে, সেইটাতে সবকিছু মেনশন থাকে, অ্যান্টি না রেট্রো এরকম করে স্ল্যাশ করা থাকে, ওরা অ্যান্টিতে এরকম করে টিক মেরে দেয়, এরকম করে চলে। ইন্টারভেল থিকনেস ইউ হ্যাভ টু মেনশন, নয়তো ক্ষমা নেই, তোমাকে অ্যাজ এ সোনোলজিস্ট রেডিওলজিস্ট লিখতেই হবে। Decidual reaction মানে during first trimester pregnancy, decidual reaction মানে একটা sac-এর around there is a proper reaction on একটা white line মতন পাওয়া যায়, decidual reaction মানে it's a pregnancy, viable pregnancy, okay. Decidual reaction, you have to, uterine cavity, is there is any abnormality or not, this you also have to mention, or cervix is normal or not, এই কটা পয়েন্ট you have to report,
অ্যাডনেক্সাতে কি বললাম, পিসিও আছে, হাইড্রোসালপিংস, ওভারিয়ান সিস্ট, এগুলো সব দেখতে, ওভারিয়ান সিস্ট খুব ভালো করে বোঝা যায়, ঠিক আছে। ইটস আ কি জানো, ওভারিয়ান সিস্টেরও দের আর মেনি টাইপস। ইটস আ সিম্পল সিস্ট হতে পারে। সিম্পল সিস্টে কি থাকবে, সেপটেশনস ওন্ট বি देयर। সিম্পল সিস্ট মানে জাস্ট ফ্লুইড ফিল্ড একটা ব্যাপার, সেটাতে তুমি ইউএসজি তে ডায়াগনোজ করতে পারো ইটস আ সিম্পল সিস্ট অর নট, আর ফাংশনাল সিস্ট অর নট। ফাংশনাল সিস্ট মানে উইথ ওভুলেশন ইট কামস এন্ড আফটার ইট গোস অন ইটস ওন। Okay, pouch of Douglas if any free fluid is there or not, or any other pathology. তো সেটা মোটামুটি এইগুলো সাইজ, শেপ হলো, টেক্সচার হলো। আচ্ছা, টেক্সচার, দ্য মায়োমেট্রিয়াল টেক্সচারও এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। নর্মালি কি হয়, হোমোজিনিয়াস হয়। যদি হেট্রোজিনাস হয় তার মানে ক্যান্সারাস হতে পারে, ঠিক আছে। হোমোজিনিয়াস ইজ আ নর্মাল থিং, ঠিক আছে। লো টু মিডিয়াম ইকোজেনিসিটি এন্ড সাম ব্লাড ভেসেলস ইউ মাইট ফাইন্ড, ঠিক আছে। আচ্ছা, যেইটা আমি দেখাতে চাইছি এই ব্যাপারটা হলো পুরো ব্লাডারটা। সো ইট ইজ হাইপার অর হাইপোইকুইক? হাইপো, হাইপো। দিস ইজ অলসো দ্য ব্লাডার, ব্লাডার। দিস ইজ ট্রান্সভার্স। দেখ এটা কি করে বুঝতে পারছি আমি, এই হলো ইউট্রাস, এটা পুরোটা ইউট্রাস, বুঝতে পারছিস। আর এই মাঝে এখানটা এন্ডোমেট্রিয়াম, এই যে সাদা সাদা, যেটা খুব ভালো নেই, এই হলো ওভারিজ, এই যে these are the ovaries, right? And this area is the adnexa, this is the adnexa, okay. ovary bilaterally বোঝা যাচ্ছে, this is the uterus and these are the adnexa, okay. This is the transverse view, this is the longitudinal view। এই যে পুরো uterus and cervix টা সাইড থেকে এরকম করে শুয়ে আছে, ঠিক আছে। this is cervix, this is, এইটা সার্ভিক্স সাইড করে শুয়ে আছে, আর এইটা হলো পুরো, এই দেখ এন্ডোমেট্রিয়ামটা, বুঝতে পারছিস, এইটা হোয়াইট, এইটা এন্ডোমেট্রিয়াম। এটাই আমি থিকনেসটা আমরা এরকম করে মাপি, এই যে এখান থেকে এই অবধি, এখান থেকে এই, ঠিক আছে। এন্ড দিস ইজ দ্য মায়োমেট্রিয়াম, এটা পুরোটা মায়োমেট্রিয়াম, ওকে। এটা এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি এখান থেকে হয়ে দিস ইজ দ্য সার্ভিক্স, ঠিক আছে। এই যে যেটা তোদেরকে বলছিলাম যে এরকম করে আমি যদি প্রোবটা রাখি, ঠিক আছে, তাহলে সেটা লংগিটুডিনাল, এরম রাখলে লংগিটুডিনাল, এরম রাখলে ট্রান্সভার্স, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা, এই দুটো ওভারি, ঠিক আছে। ওটাই খুঁজতে হয়, তুমি একটা প্লেনে দুটো পেতে হবে তোমাকে, তার মানে তুমি ঠিকঠাক গেছো, ঠিক আছে। এন্ডোমেট্রিয়াম যেটা বলেছিলাম, ডিফারেন্ট টাইমস অফ মানে শেডিং ডিউরিং টোটাল মেনস্ট্রুয়াল সাইকেল, থিকনেস উইল ভ্যারি। প্রথম থেকে যখন প্রি মেনস্ট্রুয়াল, আর্লি মেনস্ট্রুয়াল পিরিয়ড, তখন ব্লাড থাকবে, ঠিক আছে, তখন একদম থিনড আউট থাকবে। প্রলিফারেটিভ যখন থাকবে, ওভুলেশন হবে, তার জন্য এলএইচ এফএসএইচ এর জন্য বেড়ে যাবে, ঠিক আছে। তো এইগুলো ভেরি ইম্পর্টেন্ট ফলিকুলোমেট্রি। ফলিকুলোমেট্রি করছি যখন আমি একটা ওভাম পিক আপ করছি, বা একটা female, she is capable of conceiving or not, capable of becoming pregnant or not, সেইটা is called folliculometry। ফলিকলস দেখা হয়, ডমিনেন্ট ফলিকল হচ্ছে কিনা কটা, হ্যাঁ, সেটা মেইনলি আরো ভালো বোঝা যায় তো টিভিএস এ, টিভিএস থেকে বোঝা যায় ডমিনেন্ট ফলিকল ইজ দেয়ার or not, endometrium is okay or not, trilaminar or not, ঠিক আছে। thickness of the endometrium is appropriate or not। if it had not been appropriate, কি হবে বলতো, fetus will come, conception হবে, but pregnancy loss হয়ে যাবে। endometrium has to be thickened up to a certain level, otherwise সেটাকেও ঠিক করার জন্য আমরা we give progesterone injection, progesterone দেওয়া হয়, সেটা ফলিকুলোমেট্রি দেখেই দেওয়া হয় যে এতটা থিকনেস আছে, after that we give the progesterone injection, okay। these are all the different phases। secretory phase, endometrial thickness যেটা বলেছিলাম, proliferative, postmenopausal more than 4 mm মানেই হলো thickened, 4 to 6 mm মানেই হলো thickened, you have to do a biopsy or a DC biopsy, dilatation and curettage biopsy, okay। দেখ postmenopausal woman মানে 4 এর বেশি বলা হচ্ছে যে it's a thickened endometrium, is not a good sign, ঠিক আছে। এটা যদি একটা প্রিমেনোপজাল বা একটা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে মেয়ের 4 mm টা কিছুই না, হ্যাঁ, একটা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ ধর ওর করা হলো, ওর যদি 8 আসে তার মানে দ্যাট ইজ নট থিকেন্ড, দ্যাট ইজ নরমাল। ওর যদি 12 আসে বা 13 আসে,
দ্যাট ইজ থিকেন্ড। বায়োপসি না, আগে আমরা মেডিকেল ম্যানেজমেন্ট দিই। আর পোস্ট মেনোপজালে, হ্যাঁ পোস্ট মেনোপজালে 4 mm এর বেশি মানেই হলো এন্ডোমেট্রিয়াল সি এর দিকে যেতে পারে, ঠিক আছে। দিস ইজ আ নর্মাল, এটা কি ট্রান্সভাজাইনাল না ট্রান্স অ্যাবডোমিনাল? লেখা আছে তো, হ্যাঁ ট্রান্সভাজাইনাল বুঝতে পারছিস? ব্লাডার, ওয়্যার ইজ দ্য ব্লাডার? ইয়া ক্যান ইউ সি দ্য ব্লাডার? ও কিছুই বুঝতে পারছিস না তাই তো। এই দেখ, এইটা হলো আউটলাইন, এই দেখ ভালো করে দেখতে থাক, এইটা হলো না না ইউট্রাস, ব্লাডার ব্ল্যাক, ব্লাডার উড বি ব্ল্যাক, দিস আর অল দ্য, আগের গুলো কোথায় গেল? ये तो কিছুই হয় না, হ্যাঁ ওই যে this is the bladder, bladder is black, always black. So what did I say? For transvaginal it's you need not see the bladder, bladder is not needed. আর এন্ডোমেট্রিয়ামটা কোনটা বাবা? এই যে সাদা দেখতে পাচ্ছিস, সাদা আর উপরে এই তিনটে লেয়ার, এই তিনটে লেয়ার হলো এন্ডোমেট্রিয়াম। কি সুন্দর মায়োমেট্রিয়ামটা বোঝা যাচ্ছে, দেখ মায়োমেট্রিয়াল কিছু কিছু গ্ল্যান্ডস বুঝতে পারছিস, এইগুলো কিছু বুঝতে পারছিস না তাই তো। আচ্ছা, তো ওভারিজ, ওভারিজ কখন দেখা যায় না বলতো? when you are not able to see the ovaries, two conditions, two age groups, বাচ্চার বুড়ো। তুই একটা বাচ্চাকে শুয়েছিস কিন্তু ওভারি পাচ্ছিস না, এরকম একটা হয়েছিল আমার একটা ফ্রেন্ডের থ্রু শুনেছি, মেডিকেল কলেজে ও রেডিওতে ঢুকেছিল। তো একজন হরিকো পিজিটি 2 মাস ইউএসজি করেছে, 13 ইউএসজি করেছে ইমার্জেন্সি। তো আগে ওদের এমার্জেন্সি বসানো হয়, এমার্জেন্সির কাছে একটা ইউএসজি রুম থাকে, এনি এমার্জেন্সি পেশেন্ট কাজ ডু দেয়। 2 মাস করেছে, ইজ ভেরি কনফিডেন্ট, আমি তো সব পারছি। 2 মাসে মানে বুঝতে পারছি লক্ষাধিক কেস ও কিন্তু দেখেছে, ঠিক আছে। এবার ও গেছে হলো লক্ষ্মীকান্তপুর, সাউথ 24 পরগনাস প্র্যাকটিস করতে গেছে, 2 মাস করেই প্র্যাকটিস করতে গেছে, ঠিক আছে। এইবার ও একটা অপস পেশেন্ট এসছে 34 উইকস মতন, ঠিক আছে, 30 উইকস মতন, ঠিক আছে, দিয়েছে। হি ইজ নট এবল টু ফাইন্ড দ্য স্কাল, স্কাল পাচ্ছে না কোথাও খুঁজে, স্কাল পাচ্ছে না। ডেঞ্জারাস লোক, লক্ষ্মীকান্তপুর, মেরে দেবে একদম, পুরো পিটিয়ে মেরে দেবে যদি রিপোর্টিং টাকা বাকা দেওয়া হয়ে গেছে। কি করলো জানিস? ও ছোট একটা জানলা ছিল, জানলাটা দিয়ে পালিয়ে গেল। তারপর অন্য একজন রেডিওলজিস্ট এসছে, পরে জানা গেল ওটা কি ছিল, অ্যানেনকেফালি। ও কোনোদিনও দেখেইনি অ্যানেনকেফালি, so he is not able to diagnose this. What the eyes doesn't know, when the mind doesn't know, the eyes can't see. ঠিক আছে, তুমি কোনোদিনও দেখোইনি, তুমি কোনোদিনও দেখতেই পারবে না। আচ্ছা, তো নট ইজিলি সিন ডিউরিং দ্য ট্রান্সঅ্যাবডোমিনাল ইউএসজি, এগুলো হলো ওভারিজ। ওভারিজ ডিফারেন্ট টাইমে দ্য সাইজেস ইনক্রিজ এন্ড ডিক্রিজ, ওকে। স্মল রাউন্ডেড ওভারিরই এটা বলা হচ্ছে নর্মাল ওভারি। কিছু বুঝতে পারছিস? কিছুই বোঝা যাচ্ছে না। এই দেখ, এইটা হলো ওভারি, এইটা এই 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 শুধু এই কালো পোর্শনটা, এই পুরো ব্যাপারটা, এই ছোট ছোট ফলিকল দেখতে পাচ্ছিস, এরকমই করতে হবে, এর এর বাইরে আর কিছু নেই। পুরো ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যেই কতটা মানে 50 শেডস অফ গ্রে, ঠিক আছে। তো অতটা বোঝা যাচ্ছে না। দেখ, এটা পুরোটা ফাইব্রয়েড। এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, এটা ব্লাডার, বুঝতে পারছিস? এই যে এখানটা ব্লাডার, ব্লাডারটা পুরো, হ্যাঁ কি বলছিস, হেড পেয়েছিলিস? হ্যাঁ হ্যাঁ, ব্লাডারে পুরো চাপ পড়ছে, এত বড় একটা, এটা মোটামুটি 24 উইকস মতন হবেই, এত বড় একটা সাবমিউকাস ফাইব্রয়েড। এবার টাইপস অফ ফাইব্রয়েড বুঝতে পারবি তোরা ইউএসজি করে, ডায়াগনোজ করা যেতে পারে। হ্যাঁ, সবচেয়ে বেশি সিম্পটোম্যাটিক, ইউ হ্যাভ টু অপারেট ইট, বুঝতে পারছিস তো। পুরো এই দেখ, ক্যাভিটিটাকে পুরো একদম খেয়ে দিয়েছে, এইটা এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি, ঠিক আছে। এটা হলো ওপরের মায়োমেট্রিয়ামটা, মায়োমেট্রিয়াম সেরোসা, ঠিক আছে, সেরোসা, মায়োমেট্রিয়াম, endometrial cavity, and below this huge fibroid, this is pushing the bladder also. এটা কি ফাইন্ডিং? ওরে কি দিয়ে দেখছিস এটা?
ইয়েস, হিস্ট্রোস্কোপ। এটা বলে দেয় না, মুখটা খুল। আচ্ছা, এটা তাহলে কি? বল বল বল, ট্রান্স অ্যাবডোমিনাল, ট্রান্সভাজাইনাল, এবার তো বুঝে যাবি। ব্লাডার নেই, ব্লাডার ইজ নট দেয়ার, ট্রান্সভাজাইনাল মোদ্দা কথা। ট্রান্স, হ্যাঁ, ব্লাডার থাকলে ট্রান্স অ্যাবডোমিনাল। আর এর এইরকম একটা তোর নিচে একটা এরকম কার্ভেচার থাকে, সেখান থেকেই রেটা বেরোচ্ছে, ঠিক আছে? এখান থেকেই রেটা বেরোচ্ছে, মানে প্রোবের মাথাটা এটা, ঠিক আছে? এন্ড দিস ইজ দ্য ইউট্রাস, এখানে একটা সাবমিউকাস ফাইব্রয়েড এই যে এখানে পাওয়া যায়। দিস ইজ অলসো আ হিস্ট্রোস্কোপিক ফাইন্ডিং। এটা দুটো মিলে তোমাকে কোরাবোরেট করতে হবে যে দিস ইজ অ্যাকচুয়ালি ফাইব্রয়েড অর নট, ঠিক আছে? কোথায় ছিল বল? এই যে এইখানটা, এই জায়গাটা, ঠিক আছে? ইয়েস, ভেরি গুড। আচ্ছা, এটাতে ব্লাডারটা উপরে চলে গেছে, কিন্তু এটা ট্রান্স অ্যাবডোমিনাল, ঠিক আছে? এই যে ব্লাডার আছে, ঠিক আছে? এন্ড এইটা হলো দেখ, আচ্ছা এটা তো উপরে চলে গেছে, সবই তো দেখতে পাচ্ছিস। কি লেখা? হোয়াট ইজ এ হেটারোটোপিক প্রেগন্যান্সি? ওরে, দিস ইজ এ ইন্টারেস্টিং কেস। দেখ, heterotopic means what is heterotopic pregnancy? Tell me, কেউ জানিস heterotopic pregnancy? এটা তো ectopic। কোনোদিনও শুনিসনি? Heterotopic pregnancy is pregnancy has come simultaneously in intrauterine cavity as well as ectopic। বুঝতে পারছিস? ectopic-ও আছে, ওর একটা intrauterine-ও আছে, two places, heterotopic pregnancy। ডিফারেন্ট সাইকেলও হতে পারে, হ্যাঁ, সুপার ফিকান্ডিশন, সুপার ফিটেশন, দুটো ফিটাস, হ্যাঁ, বা হতে পারে যে ধর টুইনই হতে গেলে ও ডিসলজ হয়ে গিয়ে একটা টিউবে রয়ে গেছে আর একটা ডিসলজ হয়ে এন্ডোমেট্রিয়াল ক্যাভিটিতে চলে এসেছে। দুটো সাইকেলও হতে পারে, এনিথিং ক্যান বি देयर। হেটারোটোপিক ইজ ভেরি ডেঞ্জারাস। তাহলে এইটা হচ্ছে, এটা তো ইউট্রাসের মধ্যে ইন্ট্রাইউট্রাইন, আর এরকম, তাহলে এটা কি হচ্ছে? এই যে এরকম একটা, এটা রিং অফ ফায়ার হয়ে যাচ্ছে, অ্যাডনেক্সাতে হচ্ছে এটা, অ্যাডনেক্সা, ইটস ইন দ্য অ্যাডনেক্সা। ইয়েস, ভেরি গুড, সুন্দর, বুঝতে পারছিস? পুরো ক্লাসের জিসটাই হলো কোনটা ট্রান্স অ্যাবডোমিনাল আর কোনটা ট্রান্সভাজাইনাল। সি হোয়াট আ বিউটিফুল পিকচার। পলিসিস্টিক, এটাও কি? দিস ইজ অলসো ট্রান্সভাজাইনাল। এ তো সেই ইউএসজি তে 10 আউট অফ 10 পাবে। হ্যাঁ, গোনা যাচ্ছে, এর বেশি থাকে, মোর দ্যান 10 follicles, Rotterdam's criteria. According to Rotterdam's criteria, there should be polycystic ovarian syndrome is there and polycystic ovarian disease is there. Disease মানে অ্যাকান্থোসিস, হার্সুটিজম, হ্যাঁ। তো মোটামুটি এই ক্রাইটেরিয়া গুলো থাকতে হবে। এর দেখ একদম সুন্দর কাউন্ট করা যায়, 1 2 3 4 5 6 7 8, 8 হয়ে গেল, 9 হয়ে গেল, 10 হয়ে গেল, মোটামুটি মাল্টিপল ফলিকলস। ওকে, এবার যদি একটা সিঙ্গেল হতো এরকম, এটা ধর ওভারি, ঠিক আছে? এটা তো রাইট ওভারি, এটা পুরো রাইট ওভারিটাই, কিন্তু দেখতে পাচ্ছিস তোরা পুরো ওভারিটাই এরকম মাল্টিপল সিস্ট। যদি এরকম একটা বড় একটা কালো জায়গা হতো, তাহলে কি হতো? হাইপো না হাইপার? হ্যাঁ, হাইপো। আর তার মাঝে যদি সেপ্টেশন, অল্প অল্প সেপ্টেশন, এটা তো আলাদা করে ফলিকল বোঝা যাচ্ছে, কিন্তু হালকা হালকা সাদা সাদা সেপ্টেশনস, মানে হলো দ্যাট ইজ আ কমপ্লেক্স সিস্ট। যদি কিছু না থাকে, একটা সিস্টের মধ্যে মাল্টিপল সেপ্টেশনস, ঠিক আছে? আর যদি একটা সিঙ্গেল এরকম একটা কালো থাকে, তার মধ্যে কোনো সেপ্টেশনস নেই, দ্যাট ইজ আ সিম্পল সিস্ট, ঠিক আছে? সেটা ডাইমেনশন তোমাকে মেজার করতে হবে। এই সবকটা ডাইমেনশন, এই যে দেখছিস পিঙ্ক পিঙ্ক, মানে ডাইমেনশন মেজার করতেই হবে। হ্যাঁ, ওটা তো যখন করছি রিয়েল টাইমে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখ কমপ্লিট মোল দেখতে পাচ্ছিস, স্নোস্টর্ম সুন্দর, যেটা কেউ কেউ ফাইব্রয়েড বলেছিস।
এইগুলো ডিফারেন্ট ডিফারেন্ট আছে, ঠিক আছে? এটা এইচএসজি তে আর 3D ইউএসজি তে ইউ উইল বি এবল টু কনফার্ম, ঠিক আছে? ইয়া দিস ইজ বাইকর্নার, দুটো দুটো ক্যাভিটি, এইখানে একটা ক্যাভিটি, হ্যাঁ ট্রান্স অ্যাবডোমিনাল। এই দেখ এইগুলো হলো, এটা পুরোটা ইউট্রাস, পুরোটা ইউট্রাস। ডার্মাইড সিস্টে কিরম থাকে? মিক্সড সেলুলারিটি, মিক্সড সেলুলারিটি, কোন জায়গায় হাইপার ইকোইক, কোন জায়গায় হাইপো ইকোইক, ব্ল্যাক হোয়াইট এভরিথিং ইজ মিক্সড ইনসাইড আ সিস্ট, দ্যাট ইজ ডার্ময়েড, ঠিক আছে? এই যে যেটা বললাম আমি একটু আগে, সিম্পল সিস্ট, ফলিকুলার সিস্ট কিচ্ছু নেই, দেখ সেটাকে বার করা হয়েছে, সেটাকে অপারেট করা হয়েছে, এত বড় যে ইউট্রাসটা পুরো দেবে গেছে।